সৌন্দর্য হলো কোনো মানুষের শক্তি, আর হাসি হলো তার তলোয়ার। সৌন্দর্য কারো রূপে নয়, তার কাজ, গুণ এবং কথার মধ্যেই লুকিয়ে থাকে। তোমরা ভাববে আমি একজন মেকআপ আর্টিস্ট হয়ে এই কথা বলছি। হ্যাঁ, ঠিকই, আমরা অনেক মানুষকে সাজাই, কিন্তু কি বলতো, একজন মানুষের ব্যবহারই হলো তার আসল গুণ, আসল পরিচয়। দেখো, অনেক কিছু জ্ঞানের কথা বলতে বলতে আজকের মেকআপ কিন্তু আমি শুরু করে দিয়েছি। ফার্স্ট অফ অল আমি ইউজ করেছি একটা টোনারটা ছিল ওশিয়ার, যেটা আমি রেগুলারই ইউজ করে থাকি। দেন আমি কিন্তু কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি, ডাইরেক্ট চলে গেছি একটা গ্রিপ প্রাইমারে। এটা হচ্ছে রিকর্ডের গ্রিপ প্রাইমার। সামারে তোমরা মেকআপ করতে কিন্তু যে কোনো গ্রিপ প্রাইমার ইউজ করতে পারো। অয়েল টাইপ যে কোনো প্রোডাক্ট তোমরা স্কিপ করবে। দেন তারপরে আমার এই কালো দাগগুলোকে ঢাকার জন্য, কালো দাগ বলবো না, এগুলোকে বলে ডার্ক সার্কেল, তো সেগুলোকে ঢাকার জন্য আমি একটা ফরএভার 52 কনসিলার প্যালেট থেকে একটা মোটামুটি আমার টোনের থেকে একটু ডার্ক শেড নিয়ে সেগুলোকে হাইড করে দিচ্ছি। দেন তারপরে চলে গেছি একদম ফাউন্ডেশনের জন্য আমি ব্যবহার করেছি দু রকমের ফাউন্ডেশন, একটা ম্যাট আর একটা এইচডি ফাউন্ডেশন। ম্যাট হচ্ছে মেবলিন সুপারস্টার ম্যাট ফাউন্ডেশন, যেটা ফেয়ার শেড নিয়েছি, এবং প্যাকের এইচডি ফাউন্ডেশন নিয়েছি, যেটা একটু ডার্ক শেড। দুটোকে মিক্স আপ করে কিন্তু আমি আমার স্কিন টোনের কালার নিয়ে আসছি। তো দেখো, আমি এক্স্যাক্টলি স্কিন টোনেই কিন্তু অ্যাপ্লাই করছি। আমি আমার থেকে ডার্ক শেড বা লাইট শেড কিন্তু একদমই অ্যাপ্লাই করতে পছন্দ করি না। তোমরাও এভাবে দুটো কালারের ফাউন্ডেশনকে মিক্স আপ করে কিন্তু একটা নিজের শেড অবশ্যই তৈরি করতে পারো। যারা নিজের শেড বুঝতে পারো না, তারা এভাবে কিন্তু গালের মধ্যে ফাউন্ডেশনটাকে দিয়ে তারপরে শেডটাকে নির্বাচন করবে। তারপরে কোনো ব্রাশের সাহায্যে নয়, আমি ডাইরেক্টলি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এবং ব্লেন্ডারে কি হয়, একটা স্মুথ এফেক্ট আসে। তো তোমরা চেষ্টা করবে যে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার, তবে ঘষে ঘষে নয়, ড্যাবিং মোশনে কিন্তু ব্লেন্ড করতে হবে পুরো তোমার প্রোডাক্টটাকে, এবং ভালোভাবে কিন্তু স্কিনের সাথে ব্লেন্ড করে নিতে হবে, যাতে মনে না হয় তুমি কোনো লেয়ার অ্যাপ্লাই করেছো। দেন একটা কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এটা হচ্ছে RCM এর নো কালার ট্রান্সলুসেন্ট পাউডার। তোমরা যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো। RCM এরটা যেহেতু ইউজ করছি, কারণ এটা যে কোনো শেডেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার স্কিন টোন মোটামুটি ডার্ক কমপ্লেক্সন থেকে ফেয়ার কমপ্লেক্সন দুটো যে কোনো শেডেই চলে যায়, কারণ এটা হচ্ছে নো কালার পাউডার। দেন দেখো, পুরো মুখে সেট করার পর আমি চলে গেছি ব্রঞ্জিং পার্টে। হ্যাঁ, আমি এটা একটা আইম্যাজিকের প্যালেট থেকে কিন্তু পুরো অ্যাপ্লিকেশনটা করছি। এখান থেকে আমি ব্রঞ্জিং, ব্লাশিং সমস্ত অ্যাপ্লাই করে নেব। তো ব্রঞ্জিংয়ের পরে কিন্তু দেখো, একটা অন্য ব্রাশ দিয়ে কিন্তু ব্লাশারটা অ্যাপ্লাই করছি। যেরকম টেকনিকে অ্যাপ্লাই করছি তোমরাও চেষ্টা করবে একটু হালকা হালকা করে এরকম অ্যাপ্লাই করার, কেননা খুব ডার্কভাবে নিয়ে নিলে সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে এবং হার্শ লাইনও চলে আসে। তারপর দেখো, একটা ম্যাকের হাইলাইটার ইউজ করছি। এটা খুব সফট, একদমই উগ্র একটা লুক দেয় না, খুব ন্যাচারাল একটা লুক দেয়, তাই এটা আমার বরাবরেরই পছন্দ। যাদের বাজেট একটু হাই, তারা কিন্তু এই হাইলাইটারটা অবশ্যই নিজের সাথে অ্যাড করতে পারো। হাইলাইটার সবসময় চেষ্টা করবে একটু স্মল ব্রাশ বা এরকম ফ্যান ব্রাশের সাথে ইউজ করে, তাতে অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয় এবং খুব মুখের মধ্যে ভালো ব্লেন্ড হতেও সাহায্য করে। মেকআপ মানে কিন্তু পুরো নিজের সৌন্দর্যটাকে পাল্টে ফেলা নয়, এই কথাটা মাথায় রেখে কিন্তু তোমরা অবশ্যই মেকআপ করবে। আর যে জায়গাগুলো আমাদের একটু শার্পনেসের দরকার, শেষের জায়গাগুলো কন্ট্রোল, ব্লাশার, হাইলাইটার অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কিন্তু খুবই অল্প পরিমাণে। তো আমি যেমনটা করেছি, আমি আমার নাকটা একটু ব্রড বলে আমি সেখানটাও কন্ট্রোল করে নিয়েছি। নিজের টোনকে মেনটেন করেই কিন্তু অবশ্যই মেকআপ করবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ফেস মেকআপের অলওয়েজ একদম লাস্টে চলে এসেছি। শেষে আমি জাস্ট একটা ফেস পাউডার নিয়েছি ফরএভার 52, সেটা দিয়ে জাস্ট একটু পলিশিং করে নিচ্ছি। তো চলো, গল্প করতে করতে কিন্তু আমার ফেস মেকআপ অলরেডি কমপ্লিট। তো এর নেক্সট পার্টে তোমাদেরকে অবশ্যই আই মেকআপ চেষ্টা করবো, তার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো এটুকুই, টাটা।